ডলারের নতুন দরের সাথে আমদানি পণ্যের দাম সমন্বয় করা হবে না জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আবারও কঠোর বাজার তদারকির আশ্বাস। পাইকারিতে কেজি প্রতি চালের দাম কমল 2 থেকে 3 টাকা। ভরা মৌসুমে আরও কমার আভাস। ক্রেতাদের অভিযোগ, খুচরা পর্যায়ে তেমন কোনো পরিবর্তন নেই। রাজবাড়ীতে ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে কয়েক হাজার গবাদি পশু। হাটে তোলার অপেক্ষায় রয়েছেন খামারিরা। বেচাকেনা চলবে অনলাইনেও। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ঈদের আগে কোনো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না, যে দাম আছে ঠিক সেই দামই থাকবে, এমনটাই জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয়ে একথা বলে জানিয়েছেন আরও যে সরবরাহ ঠিক থাকার পরও 2-1 জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়েছে। রোজার ঈদের মতো এবারও যেন দাম ঠিক থাকে সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী এ সময় আরও বলেছেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন সুযোগ নিতে না পারে সেটি নিশ্চিত করা হবে। এবারও দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে। জানিয়েছেন, ডলারের দাম বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না, কারণ আমদানি করা কোনো পণ্যের দাম সমন্বয় করা হবে না, এইগুলো আগের দামেই বিক্রি করা হবে। ওদেরকে যদি জানান আমাদের পণ্য দেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্যই উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। ভরা মৌসুমে অবশেষে মিলছে চালের দাম কমার আভাস। গত 2 সপ্তাহে কেজিতে দর কমেছে প্রায় 10 ভাগের মতো। ব্যবসায়ীদের দাবি, মিলগেটে দর কমেছে, যার প্রভাব পড়েছে পাইকারি এবং খুচরা পর্যায়েও। যদিও খুশি নন ক্রেতারা, তাদের দাবি মানের দোহাই দিয়ে একই চালের কয়েক ধরনের দাম হাঁকছেন ব্যবসায়ীরা। বাজারে নতুন ধান বাম্পার ফলনের আমেজ। সবশেষ 2 মৌসুমে জোগান নিয়ে কোনো সংকট নেই, তারপরও দাম নিয়ে অভিযোগ কাটছে না। ভরা মৌসুমেও চালের দাম বাড়ার খবর মিলেছে অহরহ। তবে এবার দামের পালে হাওয়া বদলেছে। গত 2 সপ্তাহে সব ধরনের চালের দর কমেছে বস্তা প্রতি প্রায় 200 টাকা, তার মানে কেজিতে 2 থেকে 3 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে মিনিকেট মিলছে 65 থেকে 66 টাকায়, 70 টাকার নিচে নেমেছে নাজির শাইলের কেজি। সবচেয়ে বেশি দাম কমেছে মোটা চালের। তবে ব্যবসায়ীদের দাবি, এমন বাজারও কাঙ্ক্ষিত নয়। আপনি যদি মাল কম ছাড়েন, চাহিদা যদি বেশি থাকে, বাজার ক্রাইসিস থাকবে, দাম অটোমেটিক বাড়বে। এই যে এবার এই জিনিসটা হচ্ছে না। মনে করেন চাহিদা হয়েছে, মালও পর্যাপ্ত পরিমাণে আসতেছে। যারা ভেঙ্গে ভেঙ্গে আনে, যে মিলের থেকে যারা আনে, তারা খরচা দিয়ে কত পরে তারা লাভ করে আরেকজনের কাছে বিক্রি করে। সে আবার ওইখান থেকে কিনে গাড়ি ভাড়া দিয়ে এখানে পৌঁছতে পৌঁছতে চাউলের দাম আপনার 70 টাকা কেজি পড়ে যায়। 66-67 টাকা চাল ছিল মনে হয় কিছুদিন আগে, সপ্তাহ 10 দিন আগে। এখন বাজারে এসে কিনতে দেখি 70 টাকা। সরকারি হিসেবে গত 1 বছরে মাঝারি চালের দাম বেড়েছে 8.7%। সরু চালের দাম বৃদ্ধির হার এর অর্ধেক। ভরা মৌসুমে দাম বৃদ্ধির অভিযোগের তীর মিলারদের দিকে। কারসাজি বন্ধে চালের বস্তায় দর ও জাত লেখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না অনেক এলাকায়। যদিও মিলারদের দাবি, বছরের এই সময়ে মোট উৎপাদিত ধানের প্রায় 60 ভাগই বেচা কেনা হয়ে যায়। বড় বড় গ্রুপগুলো নর্থ বেঙ্গলে আছে প্রায় 7টা-8টা গ্রুপ। এরা তো এদের বিক্রি সিস্টেম অনুযায়ী জনগণের কাছে জিম্মি। তারা ফিক্স করে দিচ্ছে যে আমার আগামী 1 সপ্তাহ এই চালের রেট, এই রেটে আমি চাল বিক্রি করবো, নিচে করবো না। ওর প্রোডাকশান এখন যাই হোক, ধানের দাম কমে গেলেও ওই রেটে খেতে হবে, বিক্রি বেশি হলেও ওই রেটেই ভোক্তাদেরকে ভোগ করতে হবে। চলতি অর্থ বছরে বড় মৌসুমে উৎপাদন হয়েছে 20.7 মিলিয়ন টন ধান, যা আগের অর্থ বছরের তুলনায় 3 ভাগ বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কাঁচামরিচের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি কেজির দাম 200 টাকা। 250 গ্রাম কিনতে এখন ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 55 টাকা, অথচ 2 সপ্তাহ আগেও এই দাম ছিল 100 থেকে 120 টাকা। এই পরিস্থিতিতে আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন ইতিমধ্যে ব্যবসায়ীরা। দোকানিরা বলছেন, এই সময় বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকে। গ্রীষ্মকালে মরিচের গাছ শুকিয়ে যাওয়ায়
ফলনও আগের তুলনায় কম হয়। ক্রেতাদের অভিযোগ, ভালো মানের মরিচের যোগান কমেছে। রাজধানীর আড়তদাররা যোগান বাড়াতে আমদানিতে গুরুত্ব দিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংঘনিরোধ শাখায় কাঁচামরিচ আমদানির অনুমতি চেয়েছেন ব্যবসায়ীরা। দাম এবং সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বৃষ্টি না থাকার কারণে মরিচটা বড় হচ্ছে না, গাছ মরে যাচ্ছে, যার জন্য মরিচের চাহিদা হয়েছে বেশি বাংলাদেশে, যার জন্য মরিচটা আমদানি হবে। আমদানি করার প্রস্তুতি আছে, যদি সরকার আইপি দেয় এলসি করবো, তারপর সামনে সপ্তাহে হয়তো কাঁচামরিচ ঢুকতে পারে। দর্শক, এই আমদানির প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি হিলি স্থলবন্দরে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কৃষি বিভাগ থেকে এই যে আমদানির অনুমতি পেতে দেরি হচ্ছে কেন, হচ্ছে কেন একটু জানাবেন আমাদেরকে। স্মৃতি, আপনি জানেন যে কাঁচা পণ্য আমদানির ক্ষেত্রে আইপির প্রয়োজন হয়, যেটি আমদানিকারকরা খামার বাড়ি থেকে সংগ্রহ করে থাকে। তো আমরা আমদানিকারকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে কাঁচা মরিচ আমদানির ক্ষেত্রে আমদানির জন্য তারা খামার বাড়িতে আবেদন করেছে এবং এখন পর্যন্ত তাদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা কোনো রকম অনুমতি পায়নি, যে কারণে তারা এখনও কাঁচামরিচগুলো আমদানি করতে পারছে না। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিনে কিন্তু প্রচণ্ড দাবাদাবের কারণে মরিচের আবাদের অনেক ক্ষতি হয়েছে। আমি আমদানিকারকদের সাথে কথা বলছিলাম, আমদানিকারকরা যেটি জানিয়েছে যে প্রচণ্ড রোদের কারণে মরিচগুলো আসলে তাদের যে পরিমাণ বড় হওয়ার কথা সেটি হচ্ছিল না এবং উৎপাদনে যে সেখানেও একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। তো তারা বলছে যে যেহেতু দেশের বাজারে এখন কাঁচামরিচের কিছুটা সংকট, যে কারণে দেশের বাজারে দামটা ঊর্ধ্বমুখী রয়েছে, তারা বলছে যে খামার বাড়ি থেকে তারা যদি যে আইপির জন্য অনুমতি চেয়েছে সেই আইপিগুলো যদি তারা সহজে পেতে পারে, তাহলে সেই আইপির পরিপ্রেক্ষিতে তারা ঋণপত্রগুলো খোলা শুরু করবে এবং ঋণপত্র খোলা হলেই কাঁচামরিচ দেশে আমদানি শুরু হবে। তবে আরেকটি বিষয়, সেটি আমদানিকারকরা যেটি বলছে যে কাঁচামরিচগুলো যদি ভারত থেকে আমদানি শুরু হয়, তাহলে দেশের বাজারে যে কাঁচামরিচের বর্তমানে যে ঊর্ধ্বমুখী যে দাম 150 থেকে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে বিভিন্ন হাটবাজারে, এই দামটা অনেকটাই কমে আসবে। তারা বলছে যে 100 টাকার নিচে হয়তো কাঁচামরিচের দাম চলে আসবে। কিন্তু এর আগেও দেখেছি যে কাঁচামরিচ প্রায় 1000 টাকা উপরে উঠে গেছিল যে দামগুলো, তখন কিন্তু আমদানিকারকরা ভারত থেকে আমদানি করেই কিন্তু বাজার নিয়ন্ত্রণে রেখেছিলেন। তবে তারা বলছে যে এখনও যেহেতু সবেমাত্র ঊর্ধ্বমুখী শুরু হয়েছে, তারা যদি আইপিগুলো পায় এবং আমদানি যদি করতে পারে, তাহলে তারা খুব সহজেই এই ঊর্ধ্বমুখীটাকে ঠেকে দিতে পারবে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে পারবে। স্মৃতি। কবির, অনেক ধন্যবাদ আপনাকে। ইরানি প্রেসিডেন্টের মৃত্যুকে ঘিরে অস্থিতিশীলতা দেখা দিলেও একদিন পরেই তেলের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার তেলের দাম কমেছে 0.3%। অপরিশোধিত তেলের দাম 27 সেন্ট কমে ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে $83.71। অন্যদিকে 26% কমে WTI-এর দাম হয়েছে $79.80। বাজার বিশ্লেষকদের ধারণা, রইসির মৃত্যুর একটি নেতিবাচক প্রভাব পড়বে তেলের বাজারে। শঙ্কা করা হচ্ছিল ছড়াবে আরও অস্থিরতা। পাশাপাশি সৌদি যুবরাজের জাপান সফর বাতিলকেও তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছিল। তবে একদিন না যেতেই কমতে শুরু করেছে তেলের মূল্য। এসএমই মেলাতে বাড়ছে ক্রেতাদের ভিড়। আয়োজকরা জানিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররাও এসেছেন। পণ্যের মান যাচাই বাছাই করছে তারা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। মেলা চলবে 25শে মে পর্যন্ত। এবারে মেলায় অংশ নিয়েছে 350-ও বেশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যাদের 60%ই নারী উদ্যোক্তা। এছাড়া 30টি ব্যাংক, 15টি সরকারি বেসরকারি সংস্থা, 5টি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব সহ আরও প্রায় 50টি উদ্যোক্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের একটি সেক্রেটারিয়েট রয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে একটি মিডিয়া সেন্টার। আমি কিনেছি সবই দেশীয়। খুলনা একটা স্টল থেকে প্যাচওয়ার্কের আমি জামা কিনেছি, মেয়ের জন্য শাড়ি কিনেছি। এই নারী সমাজ বিশেষ করে তারা যে উদ্যোক্তা শ্রেণী এবং অ্যাট দ্য সেম টাইম পরিশ্রমের মাধ্যমে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, এটা আমার আসলে খুব ভালো লাগলো।
ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে হাজারো গবাদি পশু। রাজবাড়ির প্রায় 40,000 পশু কোরবানির হাটে তোলার অপেক্ষায় রয়েছেন খামারিরা। হাট ছাড়াও বিক্রি হবে অনলাইন সহ নানা ধরনের মাধ্যমে, যার সার্বিক সহায়তায় থাকবে প্রাণী সম্পদ বিভাগ। কোরবানির জন্য পশু প্রস্তুত হচ্ছে রাজবাড়িতে। এর বেশিরভাগই আসবে বাণিজ্যিক খামার থেকে। গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এবছর 5টি উপজেলায় প্রায় 6,500 খামারি গবাদি পশু তুলবেন ঈদের হাটে। খামারগুলোতে রয়েছে 7 থেকে 25 মণ ওজনের গরু। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হচ্ছে পশুগুলো, যা জেলার চাহিদা মিটিয়ে যাবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাটে। বিক্রি হবে অনলাইনে। কুরবানির উদ্দেশ্যে এগুলো পালন হচ্ছে। আমরা লাইভ ওজনও বিক্রি করি, আবার এমনিও বিক্রি করা হয়। আমাদের কোরবানির জন্য গরুগুলো যে প্রস্তুত করছি আমরা, কোরবানির জন্য যেমন আমাদের গরুর যে দেখভাল করা লাগে, বেশি টাইম মতো খাবার দাবার দেয়, এই সবই নিয়ে ধরেন আমরা খুব ব্যস্ত। আমাদের কোনো কীটনাশক ব্যবহার হয় না, আমাদের গরুগুলো প্রকৃতির কিছু দিয়েই। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। গোখাদ্যের দাম যেই হারে বাড়ছে, এই দুধের দাম কমছে, মাংসের দাম কমছে, গরুর দাম কমছে, এই কারণে আমরা আসলে খামারিরা চরম বিপর্যস্ত অবস্থায় আছি। যে পরিমাণ দাম সেই হিসাবে আমরা গরু বিক্রি করতে গেলে আমরা গরুর দাম অতটা পাচ্ছি। পশু বিক্রির জন্য অনলাইন হাট সহ বিভিন্ন সহায়তা নিয়ে পাশে থাকার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালিয়েও কিন্তু বিক্রি আগের তুলনায় এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে চাহিদার তুলনায় গবাদি পশুর হৃষ্টপুষ্টকরণ বেশি হয়। এবছর আশা করছি অনেক গরুই দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব বিভিন্ন জায়গায় খামারিরা নিয়ে বিক্রি। ঈদুল আজহা উপলক্ষে প্রায় 40,000 গরু, ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে এই জেলায়। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। রাজধানী কারওয়ান বাজারে মশলার দোকানে অভিযান চালিয়ে 2 দোকানিকে মোট 13,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার কারওয়ান বাজারের পাইকারি এবং খুচরা দোকানগুলোতে অভিযান চালায়। এ সময় মশলার দোকানে গিয়ে এক দোকানি বোর্ডের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আরেক দোকানির বেশি দামে এলাচ কেনার প্রমাণ হিসেবে ক্রয় রসিদ দেখাতে না পারায় তাকেও 3,000 টাকা জরিমানা করেছে। কারওয়ান বাজার সহ ঢাকা মেট্রোপলিটন এলাকার বনানী এবং মৌলভীবাজারের আড়তে অধিদপ্তরের 4 জন কর্মকর্তার নেতৃত্বে 4টি পৃথক টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। ক্রেতাদের ঠকালে শাস্তি পেতে হবে। আইনে ছোট বড় ব্যবসায়ী এমন কোনো বিভাজন নেই বলেও জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। আইন ভঙ্গ করলে আপনাকে সেই অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হবে। সাপ্লাই চেনে কোনো প্রবলেম নেই, সকল পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এনাফ সাপ্লাই রয়েছে এবং এটা বাজারে হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। যদি এমন কোনো তথ্য কারো কাছে থাকে, অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121 অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এই দরিবুলের ইয়ার ভিতরে ঠিকমতো লেখা নাই। এলআরসির ব্যাপার নিয়ে আর কি একটু মানে আগের রেট ছিল তো, হাফ রেট ছিল না আর কি, তার জন্য আর কি। দর্শক, এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সকালের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের লেনদেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ একটার দিক থেকে মূলত সূচকগুলো পড়তে থাকে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে এসে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও পড়ে গেছে। আজকে দিন শেষে প্রধান সূচক ঢাকার শেয়ার বাজারে ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটা কিন্তু 22 পয়েন্টের মতো কমে 5,371 পয়েন্টে আছে এবং এর সূচক সেটিও 6 পয়েন্টের মতো কমেছে 1,174 পয়েন্টে অবস্থান করছে এবং 30 সূচক সেটি 8 পয়েন্টের কিছু কাছাকাছি 9 পয়েন্টের মতো কমে 1,929 পয়েন্টে দাঁড়িয়েছে এবং আজকে ঢাকার শেয়ার বাজার টোটাল ট্রেড করেছে 591 কোটি 52 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 235টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কিন্তু পড়ে গেছে। 102টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 56টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে। টপ 20-তে আজকে অরিয়ন ফার্মা এই কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই প্রথম অবস্থানে আছে এবং দিন শেষে টোটাল ট্রেড করেছে 43 কোটি 67 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হচ্ছে এই কোম্পানিটি 74 থেকে 81 টাকার মধ্যে, লাস্ট প্রাইস ছিল 74 টাকা 80 পয়সা। লাভেলও আছে দ্বিতীয় অবস্থানে প্রায় 21 কোটি 25 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে এবং এই কোম্পানিটি আজকে
85 থেকে 91 টাকার মধ্যে ট্রেড হচ্ছে। লাস্ট প্রাইস ছিল 85 টাকা 60 পয়সা। এশিয়াটিক ল্যাব তৃতীয় অবস্থানটি ধরে রেখেছে এবং 21 কোটি 19 লাখ টাকার মতো শেয়ার ট্রেড হচ্ছে 65 থেকে 69 টাকার মধ্যে। লাস্ট প্রাইস ছিল 65 টাকা। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও কিন্তু নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে দিনের মাঝামাঝি সময় থেকে, এবং সার্বিক সূচক যেটি সিএসপিআই সেটি 46 পয়েন্টের মতো কমে 15,558 পয়েন্ট অবস্থান করছে। এবং আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 7 কোটি 55 লাখ টাকার মতো শেয়ার, এবং টোটাল ট্রেড হয়েছে 241টি প্রতিষ্ঠানে। এর মধ্যে 141টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমে গেছে, মাত্র 72টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, অপরিবর্তিত রয়েছে 28টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের খবরাখবর। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। ভোলায় খেজুরগাছিয়া মৎস্য অবতরণ কেন্দ্রে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন জেলে এবং ব্যবসায়ীরা। মাছ ধরার সরঞ্জামই যেন তাদের মূল লক্ষ্য। নিরুপায় হয়ে বারবার কিনতে হচ্ছে মাছ ধরার জন্য প্রয়োজনীয় সব সামগ্রী। ঋণের বোঝায় অতিষ্ঠ জেলে এবং মাছ ব্যবসায়ীরা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। ভোলার চর ফ্যাশনের খেজুরগাছিয়া মৎস্য অবতরণ কেন্দ্র। ঘাটের পাশে এভাবেই নোঙর করা কয়েকশো মাছ ধরার নৌকা। এসব জেলে নৌকা থেকে রাতের আধারে চুরি হচ্ছে সরঞ্জাম, ট্রলারের ইঞ্জিন, জাল, এমনকি তেল গায়েব হচ্ছে প্রতিদিন। চোরের উৎপাতে অতিষ্ঠ মৎস্যজীবীরা। লাখ লাখ টাকা দেনা করিয়া দালালের কাছে ঋণ হইয়া সাবান নামাইছি। আমাদের গ্যারাফি, সোলার, জাল, ফলফা সব চোরে লইয়া যায়। চুরি করে, দিনও করে, রাইতেও করে, সুযোগ পাইলে করে। তেল নেয়, গ্যারাফি নেয়, ব্যাটারি নেয়, সোলার নেয়, সব চোরে নিয়ে এটিএম মেশিন মেশেষ। বর্তমানে আমি অসহারা। বারবার মালামাল কিনতে গিয়ে নিঃস্ব জেলে আর ট্রলার মালিকরা। জর্জরিত হচ্ছেন ঋণে, প্রভাব পড়েছে মাছ শিকারে। প্রতিকার চেয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন জেলে ও ব্যবসায়ীরা। এই গ্যারাফি লিয়ে যাইয়া, এই জাল নার থেকে টানিয়ে লিয়ে যাইয়া পর থেকে এরকম ভাবে অন জ্বালা যন্ত্রণা আমাকে জেলে দিতে আছে। যে সুদের উপরে টাকা লইয়া, লোন লইয়া, কিস্তি লইয়া কিন্তু মালামাল জোগাড় করি, কিন্তু চোরের তথ্যায় আমরা অনেকে মাঝিরা যে ফলে গেছি গিয়া সাবার হালিতে ঋণ হইয়া। এই চোরের এবং চোরের ইন্ধনদাতা যারা, তাদের বিরুদ্ধে যেন সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়। গত 3 মাসে এই এলাকায় বেড়েছে চোরের উৎপাত। চোর ধরতে পারছে না পুলিশ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পুরনো আশ্বাস নতুন করে শোনালেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। বিষয়টা যদি কোনো লিখিত অভিযোগ পাই বা অথবা আমি নিজেই ঘটনা সংক্রান্ত আমি সরজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। খেজুরগাছিয়া মৎস্য অবতরণ কেন্দ্রে রয়েছে প্রায় 350টি মাছ ধরার নৌকা। চুরির ঘটনায় কোনো মামলা হয়নি, থানায় নেই কোনো অভিযোগ। জারিন অর্নি, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।